সালামু আলাইকুম। বর্তমান সময়ে কোমরে ব্যথা এবং পিএলআইডির সমস্যাটা নিয়ে আমরা প্রচুর প্রশ্ন পাই। আমরা যদি এটার ব্যাখ্যাতে আসি তাহলে আমরা আসলে কি দেখতে পাই? আমাদের কোমরে অনেকগুলো হাড় রয়েছে এবং এই হাড়ের মাঝখানে একটি নরম অংশ থাকে যেটাকে আমরা বলি ইন্টারভার্টিবল ডিস্ক। এই ডিস্কের যদি গঠন দেখি তাহলে এর চারদিক দিয়ে একটি শক্ত অংশ থাকে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যানুলাস এবং মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস। যখন আমরা লম্বা সময় বসে থাকি, যারা ব্যাংক জব করে, কম্পিউটার অপারেট করে, লম্বা সময় দীর্ঘ সময় বসে আছে, অথবা যারা নিচে বসে ভারী কাজ করছে, অথবা আমাদের মা বোনেরা যারা নিচে বসে দীর্ঘ সময় রান্নাবান্নার কাজ করে, তাদের এই যে মাঝখানে নিউক্লিয়াসটা রয়েছে এইটা সাধারণত হচ্ছে তার জায়গা থেকে ধীরে ধীরে সরে যায়, সরে ভিতরের যে অংশগুলো আছে এগুলোকে ধীরে ধীরে এক একটা করে ওয়াল ছিঁড়ে যাওয়ার মাধ্যমে এটা বাইরের দিকে আসার প্রবণতা তৈরি হয়। যদি এর সাথে সাথে ভারী কাজটা সে চালাতেই থাকে তখন এটি একদম বের হয়ে চলে আসে। এই বের হওয়ার আগ পর্যন্ত যে সমস্যাটা এটাকে আমরা বলি ইন্টারনাল ডিস্ক ডিসরাপশন। সাধারণত কোমরের ব্যথা থাকবে, বসে থাকলে ব্যথা হবে, জ্বালাপোড়া হবে, কিন্তু পায়ে কোনো ধরনের কোনো ব্যথা থাকবে না। তো এই সময় সবচেয়ে উপযুক্ত সময় আপনি সঠিক চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে এই ডিস্কটার সঠিক যত্ন নেওয়া। যদি না নেন তাহলে কি হবে, এই জায়গা থেকে বের হয়ে দেখেন পিছনে নার্ভ, এই যে হলুদ যেটা নার্ভকে এসে চাপ দিচ্ছে। এইটাই যখন নার্ভে চাপ দিচ্ছে তখন এই ব্যথাটা আলটিমেটলি কোমর থেকে পায়ের দিকে চলে যাচ্ছে এবং তখন হাঁটতে চলতে বেশি কষ্ট হয়, পাটা জ্বালাপোড়া করে, ঝিমঝিম করে, অবশ হয়ে আসে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, ভারী কাজ তো একদমই করা যায় না। সুতরাং তখন এটাকে আমরা পিএলআইডি বলে থাকি। তো পিএলআইডি হয়ে গেলে সাধারণত চিকিৎসাটা লিমিটেশন চলে আসে, ইনজেকশন, ঔষধ, পাশাপাশি লাগলে আমরা অপারেশনের অফার দিয়ে থাকি। তো আমরা যদি এমআরআই দেখি তাহলে কি প্রবলেম দেখতে থাকি। এখানে দেখেন একটা পেশেন্ট প্রায় দীর্ঘ 5 বছর ধরে ভুগছে। এই জায়গায় নাম্বার 3 এবং নাম্বার 4 এর মাঝখানে ডিস্কটা অনেক অংশ বেড়ে গিয়েছে এবং পিছনের জায়গাকে প্রেশার দিচ্ছে, এবং নাম্বার 4 এবং 5 এর অংশে কিছুটা ডিস্ক প্রলাপস হয়েছে। সো ওনার প্রবলেম প্রায় 4 থেকে 5 বছর। সো প্রথমে এরকম ছোট ছিল, গ্র্যাজুয়ালি হতে হতে এরকম বড় হয়ে গিয়েছে। সুতরাং অল্প অবস্থা থাকতেই যদি আমরা ওনার চিকিৎসা করি, হ্যাঁ, এই জন্য অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেগুলো যদি ব্যবস্থাপনা গ্রহণ করে তাহলে পেশেন্টকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। ইভেন উন্নত দেশগুলোতে এই ধরনের সমস্যা 80 থেকে 90% সার্জারি ছাড়াই পুরোপুরি ভালো করা সম্ভব হয়। আমাদের বিভিন্ন ধরনের ইন্টারভেনশন বা ইনজেকশন পদ্ধতি রয়েছে যেটা আমরা এই ডিস্কের মধ্যে দিতে পারি, ডিস্কের বাইরে দিতে পারি, নার্ভ রুটে দিতে পারি, অনেক ধরনের অপশন রয়েছে। এগুলোর মাধ্যমে পেশেন্টকে তার স্বাভাবিক কাটা ছেঁড়া ছাড়াই, সার্জারি ছাড়াই স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব। সুতরাং আজকে যদি আপনার কোমরের ব্যথা হয়ে থাকে, বসলে বেশি হয়, জ্বালাপোড়া হয়, তাহলে আপনার ইন্টারনাল ডিস্ক ডিসরাপশন অর্থাৎ পিএলআইডির দিকে যাচ্ছে। এখনই সময় আপনার সঠিক চিকিৎসা নেওয়া এবং এর সঠিক চিকিৎসার মাধ্যমেই আপনার পিএলআইডি যেটা আছে এটাকে প্রিভেন্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।